আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করতে চলেছি শোল মাছ এবং মূলা দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি। গত বেশ কয়েক মাস থেকে আমি চাচ্ছিলাম শোল মাছ এবং মূলার এই রেসিপিটি তৈরি করতে। অবশেষে আমি হাতের কাছে পেয়ে গেছি শোল মাছ। শোল মাছকে আমি চামড়া উঠিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মাছের টুকরোগুলো একটু পাতলা হলেই ভালো হয়। এবার আমি ঘরোয়া উপকরণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব, যেগুলো সব সময় হাতের কাছে পাওয়া যায়। ব্লেন্ড করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা টমেটো, 3-4টা পেঁয়াজ, 2 টুকরা আদা এবং 4 থেকে 5 কোষ রসুন, 3-4টা কাঁচামরিচ, সামান্য পরিমাণে পোস্তদানা, সামান্য পরিমাণে সরিষা এবং 5 থেকে 6টা কাজু বাদাম। মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। মাছকে অবশ্যই খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তো ঠিকঠাক মতো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি। মাছের তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি ব্লেন্ড করা মশলাগুলো। আমি আলাদা করে কোনো পেঁয়াজ আর ইউজ করিনি, আমি একসাথে সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি। এবার শুধু আমাকে এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি শুকনো মরিচ পাউডার 2 চামচ, হলুদ 1 চামচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 1 চামচ লবণ। যেহেতু মাছ ভাজার সাথে আরও লবণ দিয়েছিলাম আমি। ব্লেন্ড করা মশলার সাথে যেহেতু পানি ছিল, তাই আমি আলাদা করে আর কোনো পানি ইউজ করিনি। মশলাকে একেবারে তেল ওঠা পর্যন্ত ভালো মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি। পানি দেওয়ার পর যখন ভালো মতো ফুটে উঠবে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো যখন ভালো মতো ফুটে উঠবে, এরপর দিয়ে দিব মূলাগুলো আমি ডিপ ফ্রিজে হাফ সিদ্ধ করে রেখেছিলাম। এভাবে ডিপ ফ্রিজে মূলাকে সিদ্ধ করে রাখলে খেতে মনে হবে একদম সিজনাল মূলা। এবার আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যে যেরকম খেতে চান সে পরিমাণে পানি দিতে পারেন। মশলা যেহেতু আমার খুব ভালো মতো কষা হয়ে গিয়েছিল এবং মাছও ভাজা আছে, তাই ঝোলটা যার যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো এবার ফাইনালি আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিব। রেসিপিটা যে কতটা টেস্টি একবার তৈরি না করলে কিন্তু বোঝাই যাবে না। একদম তরতাজা এই মাছটি আমাদেরকে দিয়েছেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ভাই।